অনেকে এটাকে বলে কলা গাছের থোর, অনেকে আবার এটাকে কান্দাইলও বলে। আর আমি যেহেতু টাঙ্গাইলের মেয়ে, আমাদের অঞ্চলে এটাকে ক্যাঞ্জাইল বলে। আপনাদের অঞ্চলে এটাকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ক্যাঞ্জাইল কাটার কিন্তু একটা নিয়ম আছে। এটা কিন্তু নর্মালি অন্য সব জিনিসের মতো ইজিলি কাটা যায় না, এটা কাটতে একটু এক্সপার্ট হাত লাগে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ক্যাঞ্জাইল কাটতে হয়। এই রেসিপিটা আম্মু সবসময় করে, তো আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করলাম। ক্যাঞ্জাইল কিন্তু অনেক ভিটামিন সমৃদ্ধ একটা খাবার, আর এটা খেতেও অসম্ভব মজা। ক্যাঞ্জাইল কাটা হয়ে গেলে ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এটা প্রচুর পরিমাণে কষ থাকে। ভালো মতো ধোয়া হয়ে গেলে এটা খুবই অল্প কিছু উপাদান দিয়ে রান্না করতে হবে। তো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি কিভাবে আমি এই ক্যাঞ্জাইল রান্না করলাম। আম্মু এটা সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছিল, তো আমি সেটাই রান্না করলাম। প্রথমে আমি একটি কড়াইয়ে ভালো মতো পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভেজে নিলাম। কাঁচামরিচ ও পেঁয়াজটি যখন ভালো মতো ভাজা হয়ে আসবে, তারপর তাতে একটু রসুন দিলাম। তেলটা এটাতে একটু কম ব্যবহার করবেন। তারপর সবগুলি জিনিস ভালো মতো ভাজা হয়ে গেলে ক্যাঞ্জাইলগুলি দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। তারপর আমি তাতে লবণ ও হলুদ দিলাম। এখানে একটু শুকনা মরিচ দিয়েছে, বাট আপনারা এখানে চাইলে শুকনা মরিচ নাও ব্যবহার করতে পারেন। এখানে কাঁচামরিচ দিয়ে এটা সাধারণত রান্না হয়ে থাকে। তো খুব সহজেই আপনারা এই ক্যাঞ্জাইলটি রান্না করতে পারবেন, এবং তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে আসলেই হয়ে যাবে আমাদের ক্যাঞ্জাইল রান্না। আমাদের অঞ্চলে সবসময় এভাবেই ক্যাঞ্জাইল রান্না করা হয়। আপনাদের অঞ্চলে কিভাবে ক্যাঞ্জাইল রান্না করা হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অনেক জায়গায় শুনেছি এই ক্যাঞ্জাইল অনেকে ছোট মাছ এবং ডাল দিয়ে রান্না করে, কিন্তু আমি এটা কখনো ট্রাই করিনি। ট্রাই করলে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর আপনাদের অঞ্চলে এটাকে কি বলে এবং আপনারা এটা কিভাবে রান্না করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।